আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল চিকেন। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তাতে পেঁয়াজ আর গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা কুচি করে দিয়ে দিলাম। এবার টুকরো করা আলু ওই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করার জন্য। কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। তারপর এতে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যতটা পছন্দ ততটাই দিতে পারে। আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে যতক্ষণ না তেলটা না বার হয় ততক্ষণ অনবরত নেড়ে দিতে হবে। আমার তেলটা বার হয়ে গিয়েছে, তো এবার চিকেনগুলো দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে তলায় যাতে না লেগে যায়। এভাবে নেড়ে তারপর ওপর থেকে হালকা করে জল দিয়ে দিলাম, যাতে সেই জলেই চিকেনটা পুরোটাই সিদ্ধ হয়ে যায়। তো এবার ওপর থেকে চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়বো যাতে তলায় না লেগে যায়। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না আমার চিকেনটা সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা আবারও খুলে আবারও কিছুক্ষণ নাড়ব। যাতে তলায় না লেগে যায় অনবরত নাড়তে হবে। আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখবো, হতে দেব। আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে দেব। তো আমার চিকেনটা এমন হয়েছে দেখো। আবারও জল দেব। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়বো। তারপরে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট রাখার পর আবারও ঢাকনা খুলে আবারও নাড়ব। আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই পর্যায়ে আবারও অল্প পানি দেব। জলটা ফুটতে থাকলে থেকে সরিষার তেল একটু ছড়িয়ে দেব। আবারও নাড়তে থাকবো। ফুটতে থাকলে উপর থেকে আবারও চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলা দেওয়ার পরে আবারও নাড়ব। এবার ঢাকনা অফ করে গ্যাসটা অফ করে দিলাম। আমার চিকেন রেডি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চিকেনটা কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখবে। আল্লাহ হাফেজ।